36টি বিশ্ববিদ্যালয় নিয়ে 3টা গুচ্ছ। এখানে গুচ্ছ হচ্ছে 24টি বিশ্ববিদ্যালয় রয়েছে, তার সাথে 9টি কৃষি এবং 3টি প্রকৌশলী ভেঙে গেছে অলরেডি। বাট বাকিগুলোর কি অবস্থা সেটা নিয়ে কথা বলছে এবং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা কি করবে এই প্রসঙ্গে আলোচনা করা। এখানে আমরা যদি কথা বলি, এইচএসসি পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা যখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়, সেক্ষেত্রে তারা গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিতে পারে। একটা পরীক্ষার মাধ্যমে 24টি বা তোমার প্রকৌশলী বিশ্ববিদ্যালয় 3টি অথবা কৃষি বিশ্ববিদ্যালয় 9টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগটা শিক্ষার্থীরা পেত, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। আমরা যদি গুচ্ছ তথ্যগুলো দেখতে চাই, যেখানে ইতিমধ্যে বুয়েট বাদে 3টি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় গুচ্ছ ছিল, যেটা প্রকৌশলী গুচ্ছ ছিল সেটা অলরেডি ভেঙে গেছে। আর কৃষি গুচ্ছ নিয়ে আমরা কিছু কথা বলি। এখানে আমরা যদি দেখি, এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে এখান থেকে যদি শুরু করি নিউজটি, যে প্রকৌশলী গুচ্ছ থেকে কুয়েট রুয়েট বেরিয়ে গেছে, তাহলে বাকি থেকে শুধু চুয়েট, তারও আলাদা ভর্তি পরীক্ষা নিতে হবে। ইতিমধ্যে কুয়েট রুয়েটের ভর্তির বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। আর বুয়েট তো অনেক আগে থেকেই একা আলাদা আলাদা ছিল। সেক্ষেত্রে এখন কয়েকদিন পর হয়তো বা চুয়েটেরও ভর্তি পরীক্ষা সব বিষয়গুলো বিজ্ঞপ্তি প্রকাশ করবে তারা। তো প্রকৌশলী গুচ্ছ আর থাকছে না, এটা একদম কনফার্ম। আর 24টি বিশ্ববিদ্যালয় নিয়ে যে সাধারণ গুচ্ছ ছিল, সেখান থেকে অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু বেরিয়ে গেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় অলরেডি কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তার সাথে এখানে সাবিপ্রবি এবং বশিরুম প্রবি তারাও বেরিয়ে যাওয়ার কথা বলেছে। এবং ইতিমধ্যে আমরা শুনছিলাম খুলনা বিশ্ববিদ্যালয় তারাও এই গুচ্ছ থেকে বেরিয়ে যাবে। এরকম আরও অনেকগুলো নাম আমরা শুনেছি। এক্ষেত্রে এই যে গুচ্ছ রয়েছে, এটাও 24টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ আমরা বললো সেটা আর থাকছে না। অলরেডি তো 23 হয়ে গেছে, এরপর আরও যদি কমে, সেই সংখ্যাটা কমে আরও হয়তো বা কিছু বিশ্ববিদ্যালয় তারা বের হয়ে যাবে না, কিছু বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছটা থাকবে। সেটা 24টার জায়গায় হয়তো বা 20টা হইতে পারে, সেটা 24টার জায়গায় 18টা হইতে পারে, 16টা হইতে পারে, বাট থাকবে। যদি এই গুচ্ছটা ভেঙে যায়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই গুচ্ছটা, 24টা বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছ যদি ভেঙে যায়, তাহলে শিক্ষার্থীদের ভোগান্তির শেষ হবে না। তাছাড়া কৃষিগুচ্ছ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পর্যন্ত আন্দোলন করেছে, তারা কৃষি গুচ্ছতে থাকবে না। এক্ষেত্রে তারা তাদের সিদ্ধান্তে অটল রয়েছে এবং কৃষিগুচ্ছ ভেঙে যেতে পারে বা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমতে পারে। সব মিলে এখন পর্যন্ত 3 গুচ্ছের একটি ভেঙে যাওয়া নিশ্চিত হয়েছে, বাকি 2টিও ভেঙে যেতে পারে বা পরিসর কমতে পারে। এতে চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নতুন পরিস্থিতির মুখোমুখি হতে পারে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবং এখানে সুবিধা অসুবিধার কথা যদি বলি, অবশ্যই সেখানে শিক্ষার্থীদের যাতায়াত, থাকা খাওয়ার খরচ, এগুলো নিয়ে ঝামেলা হবে, ভোগান্তি থাকবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা আবেদনের জন্য আলাদা আলাদা ফি। যদি আমরা এই 24টা নিয়ে কথা বলি, এখানে শিক্ষার্থীদেরকে আলাদা আলাদা আবেদন করতে হবে। ইতিমধ্যে আমরা যদি বলি, স্বায়ত্তশাসিত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ঢাকা, তারপর রাজশাহী, তারপর চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এরা তো পরীক্ষা আলাদা নেয়। তারপর আবার এখানে 24টা, প্রায় একটা শিক্ষার্থী দেখা যায় যে প্রায় 15-20 জায়গায় আবেদন করতে হবে। এই আবেদন ফি কিন্তু 1000 টাকার নিচে না, সব জায়গায় 1000 টাকা, 500 থেকে 1000 টাকার মধ্যে বা এর বেশিও হয়। সেক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীকে অন্তপক্ষে 20-25 হাজার টাকার আবেদনই করতে হচ্ছে শুধুমাত্র, এবং তাকে প্রত্যেকটা জায়গায় যাওয়া, সেখানে থাকা, সেখানে খাওয়া, এই খরচটা তো রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলো যদি পুরো ভেঙে যায়, তাহলে বিশ্ববিদ্যালয়গুলো আজকে রেখেছে হয়তো বা ঢাকায় পরীক্ষা, কালকে হয়তো বা তাকে দিনাজপুর বা রংপুর যেতে হবে পরীক্ষা দিতে, পরের দিন তাকে আবার যেতে হবে চট্টগ্রাম পরীক্ষা দিতে, পরের দিন যেতে হবে তাকে পটুয়াখালী বা বরিশাল পরীক্ষা দিতে। এই যে একটা পরীক্ষার যে ব্যবস্থাটা যদি এরকমের হয়, শিক্ষার্থীরা তো পাগল হয়ে যাবে যে আমরা কই থেকে কই যাব। দেখা যাবে শিক্ষার্থীরা হাজার হাজার টাকা দিয়েও ভর্তির ফি দিয়ে আবেদন করলেও তারা অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তখন তাদেরকে খোঁজ করতে হবে কোনটা তার জন্য বেস্ট অপশন হবে। তাছাড়া এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে। গুচ্ছটার মাধ্যমে অনেক শিক্ষার্থী অনেক জায়গায় সুবিধা পেলে, আবার অনেক অসুবিধাও রয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় বলছে যে তারা সঠিক যোগ্য শিক্ষার্থী খুঁজে পাচ্ছে না, তাদের ভর্তি কারিকুলাম ঠিকঠাক নাই, তাই তারা নিজেদের মতো করে যাচ্ছে। সবই ঠিক আছে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে 24টা গুচ্ছ বা সাধারণ গুচ্ছ নিয়ে গঠিত যে গুচ্ছ, তাদের উচিত একত্রে থাকা বা ওই জায়গায় শিক্ষার্থীকে ভাঙনটা একটু দেখানো। কারণ যদি এই 24টি বিশ্ববিদ্যালয় যদি ভাঙন শুরু হয়, বা যদি এখানে যদি আলাদা হয়ে যায় 24টি বিশ্ববিদ্যালয়, এখানে ভোগান্তির সীমানার শেষ নেই, এমন একটা অবস্থা হয়ে যাবে শিক্ষার্থীদের। এবং গত কয়েক বছর এই গুচ্ছের মাধ্যমে পরীক্ষা আয়োজন করা হলেও
এই বছর যেহেতু ভাঙনের শুরু হয়েছে, হয়তো সামনের বছর আরও অবস্থা খারাপ হবে শিক্ষার্থীদের জন্য। এখন দেখা যাক এ ব্যাপারে ইউজিসি কি করে। এখন পর্যন্ত ইউজিসি থেকে এই যে গুচ্ছর ব্যাপারে তারা একবারে বলেই দিয়েছে, ইউজিসির প্রধান তিনি এর আগে একবার বলেছেন যে সবগুলো বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা আছে তাদের আলাদা আলাদা সিদ্ধান্ত নেওয়ার। তারপর যদি সবাই শিক্ষার্থীদের সুবিধার্থে একত্রে পরীক্ষা নেয়, একত্রে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছতে আসে, তাহলে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে। সো এই হচ্ছে বিষয়টি। আজকের মতো আমরা আপাতত এখানে বিদায় নিচ্ছি যে গুচ্ছর ভর্তি নিয়ে ইতিমধ্যে প্রকৌশলী গুচ্ছ নেই, আর রইল কৃষি গুচ্ছ এবং 24টি গুচ্ছ। সেখানে কি 24টি গুচ্ছ, কয়েকটি গুচ্ছ অলরেডি চলে গেছে কয়েকটি কলেজ বিশ্ববিদ্যালয়, আর কৃষি গুচ্ছর অলরেডি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তারা বের হয়ে যাচ্ছে। সেখানে হয়তো বা সংখ্যাটা 6 কিংবা 7 কিংবা 8-এ গিয়ে ঠেকতে পারে। তো হচ্ছে আপাতত আপডেট।